বাবরি মসজিদ ভেঙে ফেলার পর অযোধ্যায় একটি বিকল্প মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে কোর্টের রায়ের ভিত্তিতে প্রস্তাবিত বিকল্প মসজিদ নির্মাণের প্রকল্পটি শেষ পর্যন্ত কাটছাঁট করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে অনুদানে আশানুরূপ সাড়া না মেলায় বিশাল প্রকল্পটিকে মূল পরিকল্পনার তুলনায় ছোট করা হচ্ছে। মসজিদ নির্মাণ কমিটির শীর্ষ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বহু দশক ধরেই দেশটির অন্যতম প্রধান এবং সংবেদনশীল ধর্মীয় বিরোধের কেন্দ্রবিন্দু ছিল। বিশেষ করে ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা ১৬ শতকের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেললে শহরটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনায় আসে। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত জুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাঙ্গায় প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম। পরবর্তীতে ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট হিন্দুদের পক্ষে রায় দেন এবং একই সঙ্গে বিকল্প হিসেবে আরেকটি মসজিদ নির্মাণের জন্য মুসলিম সম্প্রদায়কে অযোধ্যার ধন্যীপুর এলাকায় ৫ একর জমি বরাদ্দ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেন। এই মসজিদ ও তৎসংলগ্ন জনকল্যাণমূলক স্থাপনাগুলো নির্মাণের জন্য ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন গঠিত হলেও তহবিল সংকটের কারণে ৫ একরের ওই প্লটের মূল মহাপরিকল্পনা থেকে সরে আসতে হচ্ছে বলে জানিয়েছেন ট্রাস্টের কর্মকর্তারা। আইআইসিএফ এর চেয়ারম্যান জুফার আহমেদ ফারুকী সরাসরি তহবিলের অভাবকে দায়ী করে বলেন, এই প্রকল্পটির প্রতি সাধারণ মুসলিম সম্প্রদায়ের মাঝে এক ধরনের অনীহা ও উদাসীনতা লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত যে পরিমাণ অনুদান জমা পড়েছে তা দিয়ে মূল নকশা বাস্তবায়ন অসম্ভব। তাই আমরা এখন প্রাথমিকভাবে প্রস্তাবিত মসজিদের চেয়ে ছোট আকারের একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করছি। আইআইসিএফ এর মূল পরিকল্পনায় ওই ৫ একর জমিতে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদের পাশাপাশি একটি ৩০০ শয্যার মাল্টি স্পেশালিটি হাসপাতাল, একটি উন্নত গবেষণাগার এবং একটি বিশাল পাঠাগার নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় লক্ষ্যমাত্রা অনুযায়ী অনুদান না আসায় পুরো প্রকল্পটি এখন ভেস্তে যাওয়ার উপক্রম। আইআইসিএফ এর সম্পাদক আতাহার হোসেন জানিয়েছেন, তারা এখন একটি ছোট মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন, যার জন্য আনুমানিক ৩০ থেকে ৫০ মিলিয়ন ভারতীয় রুপির প্রয়োজন হতে পারে। কিন্তু পরিতাপের বিষয় হলো, এ পর্যন্ত তারা অনুদান হিসেবে মাত্র ১৫ মিলিয়ন বা ১.৫ কোটি রুপি সংগ্রহ করতে পেরেছেন। অন্যদিকে মুসলমানদের এই মসজিদ প্রকল্পটি যখন তহবিল সংকটে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে, তখন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি তাদের অন্যতম প্রধান রাজনৈতিক ও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বিতর্কিত ওই স্থানেই একটি বিশাল ও জমকালো রাম মন্দির নির্মাণ কাজ সম্পন্ন করেছে। ২০২৪ সালে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তবে নবনির্মিত এই রাম মন্দির নিয়েও বর্তমানে ভারতে নানা ধরনের বিতর্ক ছড়িয়ে পড়েছে। মন্দির তহবিলে আসা সাধারণ মানুষের কোটি কোটি টাকার অনুদান চুরির অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার রাম মন্দির ট্রাস্টের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনতে বাধ্য হয় কর্তৃপক্ষ।